জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নোয়াপাড়া থেকে টিকিট পেলেন অর্জুন সিং। নিশীথ প্রামাণিক মাথাভাঙ্গা থেকে, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, তরুণজ্যোতি তিওয়ারি, রাজারহাট গোপালপুর, কৌস্তব বাগচি, বারাকপুর থেকে প্রার্থী কৌস্তব বাগচি, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী প্রার্থী, যাদবপুর শর্বরী মুখার্জি, কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি টিকিট পেলেন। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, রিতেশ তিওয়ারি টিকিট পেলেন কাশীপুর বেলগাছিয়া থেকে। রূপা গাঙ্গুলি এবার ভোটে দাঁড়াচ্ছেন বিধানসভা ভোটে। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে। বিজেপির 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। 150 জনের আগে 144 জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল এবং তারপর 150 জনের মধ্যে থেকে বাকি 150-এর 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। তার মধ্যে থেকে নিশীথ অধিকারী মাথাভাঙ্গা থেকে, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী, যাদবপুর শর্বরী মুখার্জি, প্রিয়াঙ্কা টিব্রওয়াল আইনজীবী এন্টালি থেকে, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, অরিজিৎ বক্সি দমদম থেকে, কৌস্তব বাগচি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন বারাকপুর থেকে, রাজারহাট গোপালপুর থেকে তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী, রেখা পাত্র হিঙ্গলগঞ্জ থেকে এবং রিতেশ তিওয়ারি। এবার বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী কাশীপুর বেলগাছিয়া থেকে রিতেশ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে, রূপা গঙ্গোপাধ্যায় বিধানসভায় বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন। দিব্যেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের এগরা থেকে, দিব্যেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হলো প্রার্থী হিসেবে। বিজেপির বিষ্ণুপুরের প্রার্থী বদল করে বিশ্বজিৎ খান প্রার্থী বিষ্ণুপুরে। মৈত্রেয়ী আছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, 111 জনের প্রার্থী তালিকা বিজেপির এই দ্বিতীয় প্রার্থী তালিকায় চুম্বকে যদি জেনে নিতে চাই কোন নামগুলো গুরুত্বপূর্ণ, কোথা থেকে কাকে দাঁড় করানো হচ্ছে? দেখো, বিজেপির এই প্রার্থী তালিকায় আমরা গতকালই জানিয়েছিলাম যে 105 জনের থেকে কাছাকাছি নাম কিছুটা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এবার দেখা যাচ্ছে যে 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপির তরফ থেকে। বিজেপির দ্বিতীয় দফায় 111 জনের মধ্যে বেশ কিছু তাৎপর্যপূর্ণ নাম রয়েছে যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেও পরিচিত। মাথাভাঙ্গা থেকে যেমন নিশীথ অধিকারী, তিনি পেয়েছেন। এন্টালি থেকে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, মানিকতলা থেকে তাপস রায়, জোড়াসাঁকো থেকে বিজয় ওঝা, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, ব্যারাকপুরে কৌস্তব বাগচি, কামারহাটিতে অরূপ চৌধুরী, সোনারপুর দক্ষিণ রূপা গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর সেই রেখা পাত্র যিনি লোকসভা নির্বাচনেও কিন্তু বসিরহাটে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই রেখা পাত্রকে কিন্তু ফের এবার বিধায়কের জন্য পদপ্রার্থী করা হলো। দ্বিতীয় লিস্টে হিঙ্গলগঞ্জে রেখা পাত্রর নাম এসেছে। কাশীপুর বেলগাছিয়ার এলাকা থেকে রিতেশ তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে। ফলে একাধিক নাম এবং বারবার করে যে বিষয়টা উঠে আসছিল যে সিটিং বিধায়কদের মধ্যে কিছু নাম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম নামের খুব বড় অদল বদল না হলেও পুরনো যারা কর্মী, যারা দীর্ঘদিনের পরিচিত মুখ বিজেপির, এই প্রার্থী তালিকাতেও কিন্তু তাদেরই সব থেকে বেশি প্রার্থী পদ পেতে, প্রার্থী নমিনেশন পেতে কিন্তু দেখা গেল। বাকি রইল আর অল্প কয়েকটি আসন। হ্যাঁ, বলো। এবং মৈত্রেয়ী, তুমি বলছিলে রেখা পাত্রর কথা, সন্দেশখালীর সেই রেখা পাত্র যাকে এবার টিকিট দেওয়া হয়েছে হিঙ্গলগঞ্জ থেকে। আরো একটি গুরুত্বপূর্ণ নামের কথা বলতেই হবে, অর্জুন সিং নোয়াপাড়া থেকে এবার তিনি টিকিট পেলেন। একেবারেই দেখো, অর্জুন সিং এর ছেলে পবন সিং এর নাম ভাটপাড়া থেকে আগেই দেওয়া হয়েছিল তাকে প্রার্থী পদ, আর এবার নোয়াপাড়া থেকে অর্জুন সিংকে প্রার্থী করা হলো। ফলে নোয়াপাড়ায় কিন্তু বড় একটা লড়াই হতে চলেছে, কারণ অর্জুন সিং এর মতো স্ট্রং ক্যান্ডিডেটকে এবার বিজেপির তরফ থেকে নোয়াপাড়ায় দাঁড় করানো হচ্ছে। অন্যদিকে বিজেপির যদি দেখা যায় যে যারা
মূলত পুরনো কর্মী রয়েছে, যারা দলের ব্লক স্তরের যারা কর্মী রয়েছে, তাদেরকেই প্রথম থেকেই বলা হচ্ছিল যে তাদেরকে বেশি জোর দেওয়া হবে, বাড়তি চমকের দিকে না গিয়ে। এবারের যে তালিকা, যে 111 জনের তালিকা প্রকাশ হলো, ফলে সব মিলিয়ে বিজেপির এখনো পর্যন্ত 255 জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। ফলে আর খুব সামান্য প্রার্থী তালিকা বাকি আছে, যেটা জানা যাচ্ছে যে সমস্ত প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের নামে কিছু ডাউট রয়েছে এবং সেই নামগুলোর ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত করে এই সপ্তাহের মধ্যেই সেই নাম তারা প্রকাশ করে দেবেন। তবে তাৎপর্যপূর্ণ, এবারের ভোটার তালিকায় বেশ কিছু হেভিওয়েটের নাম রয়েছে। তার মধ্যে নিশীথ প্রামাণিক, যিনি লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেই নিশীথ প্রামাণিকের নাম যেমন রয়েছে, সেরকমই নাম রয়েছে রূপা গাঙ্গুলির মতো নেত্রীর, নাম রয়েছে প্রিয়াঙ্কা টিবরিওয়াল, তরুণ জ্যোতি তিওয়ারি, যারা অত্যন্ত পরিচিত মুখ। তাদেরকে এবার কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রার্থী করা হলো। অতনু। ধন্যবাদ মৈত্রী। বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। পূর্ব মেদিনীপুরে দিব্যেন্দু অধিকারী এগরা থেকে দাঁড়াচ্ছেন, বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খান, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া থেকে। সুস্মিতা আমার সঙ্গে রয়েছে। সুস্মিতা, বিষ্ণুপুরে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হলো, এর আগে অগ্নিশ্বর নস্করকে প্রার্থী করা হয়েছিল, তাকে সরিয়ে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হলো কেন? দেখো, অগ্নিশ্বর নস্করকে বিষ্ণুপুরে আগে প্রার্থী করা হয়েছিল প্রথম তালিকায়, কিন্তু দ্বিতীয় তালিকায় তাকে সরিয়ে বিশ্বজিৎ খানকে প্রার্থী করা হলো। অগ্নিশ্বর নস্করকে নিয়ে চাপা অসন্তোষের কারণেই মনে করা হচ্ছে বিশ্বজিৎ খানকে প্রার্থী করা হলো, এমনটাই অন্তত বিজেপির এই মুহূর্তে রাজ্য নেতৃত্বের বক্তব্য। এবং আগে আমরা দেখেছি যে বিজেপির একাধিক প্রার্থী নিয়ে তারা দলীয় যে কোন্দল, সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। আমরা উত্তরবঙ্গে দেখেছি, উত্তরবঙ্গেও দলীয় অসন্তোষ প্রকাশ্যে এসেছে। পার্টি অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। সেই ধরনের কোনো বিক্ষোভ, বড়সড় বিক্ষোভ এড়াতেই কি বিষ্ণুপুরে আগেভাগে প্রার্থী বদল করা হলো। তার কারণ অগ্নিশ্বর নস্করের নাম প্রকাশ্যে আসতেই চাপা অসন্তোষ এলাকার কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছিল এবং সে কারণেই আজ দ্বিতীয় তালিকা প্রকাশ হলো। 111 জনের নাম সেখানে প্রকাশিত হয়েছে বিজেপির। সেই জায়গা থেকে বিজেপির অগ্নিশ্বর নস্করকে সরিয়ে বিশ্বজিৎ খানকে ইতিমধ্যে বিষ্ণুপুরে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় প্রার্থী তালিকায় 111 জনের নাম ঘোষণা করা হলো, যেখানে কলকাতা শহরের প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বঙ্গবিজেপি। তার পাশাপাশি উত্তরবঙ্গ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় যে সমস্ত নাম ইতিমধ্যেই বাকি ছিল, সেই নামেরও একেবারে সিংহভাগ বলা যায় বিজেপির এই মুহূর্তে প্রার্থী তালিকায় নাম প্রকাশ করা হয়েছে। যখন কলকাতার প্রসঙ্গই আসছে, কলকাতার দুটো নাম আমি উল্লেখ করতে চাইবো এখানে। এক সোনারপুর দক্ষিণ রূপা গঙ্গোপাধ্যায়, দুই কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি। অর্থাৎ প্রথম তালিকায় আমরা যেরকম দেখেছিলাম পুরনো মুখে আস্থা রাখছে, ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি, এক্ষেত্রেও তো তাই। দেখো, একেবারে এই সেই রিতেশ তিওয়ারি, যে রিতেশ তিওয়ারি দল বিরোধী মন্তব্য করার জন্য দল থেকে বহিষ্কার হয়েছিলেন। এই সেই রিতেশ তিওয়ারি, যে রিতেশ তিওয়ারি শ্রমিক দর্শক সভাপতিত্ব পদে আসার পর যাকে আবারও দলে ফিরিয়ে আনা হয়, দলের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য যাকে বারবার রাজ্য নেতৃত্ব বলেছিলেন, সেই রিতেশ তিওয়ারিকেই কাশীপুর বেলগাছিয়া থেকে টিকিট দেওয়া হলো। সেই রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূলের প্রার্থী অতীন ঘোষের বিরুদ্ধে লড়াই করবেন। এবং রিতেশ তিওয়ারি থেকে আরম্ভ করে আরো একবার রূপা গঙ্গোপাধ্যায়, যে রূপা গঙ্গোপাধ্যায় একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন, তার পরবর্তী সময় রূপা গঙ্গোপাধ্যায়কে 2024 লোকসভা নির্বাচনের পর থেকে আমরা দেখেছি রূপা গঙ্গোপাধ্যায়কেও আবারও প্রার্থী করা হলো সোনারপুর থেকে। সুতরাং সবটা মিলিয়ে বিজেপির অন্তত দ্বিতীয় তখন যে 111 জনের প্রার্থী তালিকা, তাতে স্পষ্ট বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব আবারও